হাউ টু লুজ ইউর বেলি ফ্যাট। আমরা সবাই কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে একটা সুন্দর ফিগার দেখতে চাই, অ্যাট্রাকটিভ ফিগার দেখতে চাই। তো এটা করতে গেলে কিন্তু খুব সোজা ব্যাপার নয় অবশ্যই, কারণ অনেকেই দেখি ভিডিও করেন জিরের জল, মৌরির জল, মেথির জল, নানা রকম সাপ্লিমেন্ট খেলে তারা রোগা হতে পারবেন। কিন্তু রোগা হতে গেলে আপনাকে ফার্স্ট জানতে হবে আপনার নিজের শরীরের কি কন্ডিশন। ভ্যারাইটিস কারণে মানুষ মোটা হতে পারে, কারোর কিছু এমন মেডিসিন শরীরে চলে যার ফলে তারা মোটা হয়ে যান, আবার অনেকের হরমোনাল ব্যালেন্সের ডিস্টার্বের ফলে তারা মোটা হয়ে যান। তো অনেক ধরনের কারণেই কিন্তু তারা মোটা হন। যদি জেনারেলি আপনি মোটা হয়ে থাকেন এবং সেটা কমাতে চান, তাহলে কিন্তু ভিডিওটা আমার সাথে থাকতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর সেটা ফলো করে পরে 2 থেকে 3 মাস পরে আমাকে জানাতে হবে যে আপনি ঠিক কিভাবে রোগা হয়েছেন। তো আসুন আমরা ডিসকাস করি কিভাবে আমরা রোগা হতে পারবো, কিভাবে আমাদের বডিকে মেনটেন করতে পারবো। তো দেখুন, ফার্স্ট হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে ফুড, খাবার। ফার্স্ট হচ্ছে আমরা কি করি যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ডিপ করে যে তেলের মধ্যে ফ্রাই করে আমরা খাবার দাবারগুলো খাই, যাতে প্রচন্ড পরিমাণে সুগার থাকে, সল্ট থাকে, রিফাইন্ড অয়েল থাকে, এই সমস্ত খাবার দাবার খাই। আমরা প্রিজারভেটিভ খাবার দাবার খাই, ফ্রোজেন খাবার খাই, ক্যান ফুড, তো প্যাকেট ফুড, এই ধরনের খাবারগুলো আমাদের লাইফ থেকে অফ করতে হবে। কোন খাবার খেতে হবে? যে খাবারে ফাইবার বেশি থাকবে সেই খাবার, আমাদের সারা দিনের খাবারের মধ্যে ফাইবার রিচ খাবার বেশি পরিমাণে রাখতে হবে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমরা রোগা হতে পারবো। মানে কি, ক্যালোরি কম থাকে। তো কি হচ্ছে না, আমরা ফ্রেশ ফ্রুটস খাবো, ভেজিটেবলস খাবো, সিডস খাবো, নাটস খাবো, বাদামকে অলওয়েজ ভিজিয়ে খাবো, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, সানফ্লাওয়ার সিড, এই সিডসগুলো আমাদের ডায়েটে ইনক্লুড করব। হোল গ্রেন খাবো। আর কি করব না, আমাদের কার্বোহাইড্রেটটাকে আমরা ভালো কার্বোহাইড্রেট, মানে যে চালটা আমরা ব্যবহার করি পালিশ করা চাল, সেটা না করে আমরা ব্রাউন রাইস খাবো, আমরা মিলেট খাবো, এই ধরনের জিনিসগুলো, ওটস বেশি করে খাবো, এগুলো আমাদের ডায়েটের মধ্যে বেশি ইনক্লুড করব। তো এটা গেল কি আমাদের খাবার দাবার। এরপর আসি যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ। আপনি যাই করুন না কেন আপনাকে এক্সারসাইজ করতেই হবে। বডি মুভমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। সারাদিন ল্যাপটপে মাথা গুজে কাজ করছেন, মোবাইল দেখছেন, অনেকে বলেন আমি সারাদিনে সংসারে কাজ করি, এক্সারসাইজ করার সময় পাই না, এটাই তো এক্সারসাইজ হয়ে যায়। না, এক্সারসাইজ আপনাকে করতে হবে। বিশেষ করে রোগা হতে গেলে কার্ডিও করতে হবে, হাঁটতে হবে, দৌড়াতে হবে, আপনাকে সুইমিং করতে হবে, নয় সাইক্লিং করতে হবে। এই জাতীয় কার্ডিও এক্সারসাইজগুলো বেশি করে করতে হবে, ডেলি করতে হবে। কারণ কি, আমরা যা ইনটেক করি সেই ক্যালোরিটাকে কিন্তু বার্ন করতে হবে। ক্যালোরি যদি আমরা বার্ন করতে না পারি, সেটা জমতে থাকলেই তাহলে কি হবে, আমরা মোটা হতে থাকবো। দেখুন, ফ্রিজে যখন অনেক খাবার দাবার জমে যায়, ফ্রিজে এটা রাখছি ওটা রাখছি, একদিন দেখলেন ফ্রিজে আর রাখার জায়গা নেই, ফ্রিজ ভর্তি হয়ে গেছে, তখন কি করেন, ফ্রিজ থেকে খাবারগুলো খালি করে দেন, তাহলে ফাঁকা হয়ে যায়। কিন্তু আমাদের স্টোরেজ হচ্ছে আমাদের বেলি। আমাদের বেশি যখন ক্যালোরিগুলো জমা হয়, আমাদের ফ্যাটটা প্রথমে আমাদের বেলিতে জমা হয়, হিপে জমা হয়। তো আমরা তো আর ফ্রিজে যেমন খাবার দাবারগুলো ফেলে দিতে পারছি, আমাদের বডি থেকে এক্সেস খাবার দাবারগুলো তো ওইভাবে ফেলতে পারবো না। আমাদের কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। যাই কেউ বলুক না কেন, এই প্রোডাক্ট খেলে, এইভাবে করলে আপনি রোগা হবেন, অ্যাকচুয়ালি আপনাকে রোগা হতে গেলে এক্সারসাইজ করতেই হবে, ক্যালোরি বার্ন করতেই হবে। বসে থেকে কুড়েমি করে কখনোই আপনি রোগা হতে পারবেন না। আর যখনই এক্সারসাইজ বেশি করে করবেন, তখন কি হবে না, আপনার শরীরে অন্যান্য যে ধরুন অক্সিজেন সরবরাহ বেশি হবে, আপনার তখন কি হবে, হরমোনাল প্রবলেমও কিন্তু অনেক পরিমাণে সলভ হয়ে যাবে। তো এক্সারসাইজ হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর কি, বেশি বেশি করে খাওয়া বন্ধ করতে হবে। বারবার যে ইটিং হ্যাবিট যাদের থাকে সেগুলো বন্ধ করতে হবে। আমাদের 2 টাইমস ভালো করে খেতে হবে। ব্রেকফাস্টে হেভি ব্রেকফাস্ট করতে হবে। সেটা কিরকম না, ফ্রুটস থাকবে, তাতে নাটস ভেজানো থাকবে,
তো তারপরে আপনার ছোলা, সবুজ মুগ এই জাতীয় যে ভেজানো সেগুলো বেশি করে খেতে হবে। আপনি যখনই ফ্রুটস খেলেন আপনার মধ্যে নিউট্রিশন চলে এলো, ফাইবার চলে এলো। যখন আপনি সিডসগুলো খাচ্ছেন ওমেগা 3 গুড ফ্যাট আসছে। যখন ছোলা ভেজানো, সবুজ মুগ ভেজানো এগুলো খাচ্ছেন, প্রোটিন চলে আসছে। ফলে ব্রেকফাস্টটা কিন্তু আপনার একটা কমপ্লিট ব্রেকফাস্ট হচ্ছে। নেক্সট লাঞ্চের সময় বেশি করে স্যালাড খেতে হবে, বেশি করে আপনার মানে ম্যাক্সিমামটা স্যালাডে পেটটা ভরিয়ে দিতে হবে, যার ফলে অটোমেটিক্যালি কিন্তু আপনার কার্বোহাইড্রেট ইনটেক কমে যাবে। যখন বেশি পরিমাণে স্যালাড খাবেন, স্যালাড ফাইবার খেলেই আপনার পেট ভরে যাবে, অটোমেটিক্যালি বাদবাকি খাবার খাওয়া কমে যাবে। আপনাকে মেজারমেন্ট করে খাওয়ার প্রয়োজন নেই, শুধু মেজারমেন্ট করবেন আপনি যেন 1 বাটি স্যালাড খেতে পারেন বেশি পরিমাণে। তো নেক্সট আসি রাত্রেবেলা, খুব হালকা কিছু খাবার খেতে হবে ডিনারটা, এবং খুব তাড়াতাড়ি খেতে হবে। কারণ কি, সন্ধ্যের পর আমাদের বডি কিন্তু ডিটক্সিফিকেশনের কাজ করে, এবং তখন ডিটক্সিফিকেশনের সময় যদি আবার হেভি ফুড দেন তাহলে আবার টক্সিন জমবে। সুতরাং ডিনারটা খুব হালকা, একটু স্যুপ, ভেজিটেবল স্যুপ খেতে পারেন। তো এই ধরনের হালকা কিছু, ধরুন ওটস একটু হালকা করে খেয়ে নিতে পারেন। এই খাবারগুলো আপনাকে খুব তাড়াতাড়ি খেতে হবে। 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে। ডিনার কখনোই হেভি করা যাবে না। আর ডিনার কমপ্লিট করার 2-3 ঘন্টা পরে দেখবেন, যেহেতু তাড়াতাড়ি কমপ্লিট করছেন, ঘুমোতে যাওয়ার 3-4 ঘন্টা আগে কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর একটু হাঁটাহাঁটি করলেন। একদম বসে থাকবেন না এবং সঙ্গে সঙ্গে গিয়ে বিছানায় শুয়ে পড়বেন না, একটু হাঁটাহাঁটি করবেন, একটু ওয়াক করতে পারেন, তাহলে আরো বেটার রেজাল্ট পেতে পারেন। তো এটা গেল আপনার ডিনার, খাওয়া দাওয়া এবং এক্সারসাইজের কথা। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, স্ট্রেস লাইফ থেকে দূর করতে হবে। তার জন্য সবার জীবনেই স্ট্রেস আছে, তো তার জন্য কিছু টেকনিক আছে যেগুলো ফলো করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে। এই সবগুলোর মাধ্যমে কিন্তু লাইফ থেকে স্ট্রেস যাতে আমাদের শরীরে কোনো ক্ষতি করতে না পারে। সবার লাইফে স্ট্রেস থাকে, তো সেই স্ট্রেস আমাদের ভেতরে যেন না যায়, তার জন্য কিন্তু আমাদের ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন মাস্ট। স্ট্রেস ফ্রি লাইফ কিন্তু ভীষণ দরকার। আর লাস্ট ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্লিপ। আপনার একটা গুড কোয়ালিটি স্লিপ লাগবে। অনেকেই যাদের দেখুন অফিস আছে, কাজ আছে, তাদের কথা আলাদা, কিন্তু অনেকেই কিছু কাজ না থাকলেও রাত্রেবেলা মোবাইল ঘেঁটে যান, টিভি স্ক্রিনে তাকিয়ে থাকেন। আমাদের বডিকে হিলিং টাইম হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত। এই টাইমের মধ্যে যারা ঘুমান তাদের বডিতে কিন্তু রোগ বেশি আসে না, এলেও সেটা নিজে থেকেই হিলিং পাওয়ারের ফলে সেটা দূর হয়ে যায়। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি, 1টার পর ঘুমাতে যাই। 1টা পর্যন্ত এই যে টাইমটা, 11টা বা 10টা থেকে 1টা, এই টাইমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই টাইমে আমাদের বডি হিলিং করে। সুতরাং গুড স্লিপ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, ভোরবেলা উঠুন। যাদের কোনো অফিসিয়াল কাজ থাকে না বা আদার্স কিছু থাকে না তাদের জন্য। তো এই ঘুমটা, একটা ডিপ স্লিপ কিন্তু আমাদের শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক করে। তো এই পয়েন্টগুলো যদি আমরা ফলো করতে পারি, এটা 3 মাস আপনি ফলো করুন, আপনি দেখবেন ন্যাচারালি আপনি উইদাউট কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিনের সাহায্য ছাড়াই কিন্তু আপনি রোগা হতে পারবেন। তো এটা ফলো করুন। আরও আমার ভিডিও আছে কিভাবে ডিটক্স করতে হয় বডি, আমাদের ডিটক্সিফিকেশনও দরকার লাগে আমাদের ফ্যাট কমাতে গেলে। তো সবকিছু মিলিয়ে আমার ভিডিও করাই আছে, আরও ভিডিও আছে কিভাবে আমরা বডিকে ফ্যাট ফ্রি করতে পারি। তো আশা করি এটা 3 মাস ফলো করলে আপনি একটা সুন্দর চেহারা পেতে পারবেন।